সুপ্রভাত বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবার সুস্থতা কামনা করে আমি চৈতালি আমার আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হলো বৃহস্পতিবার এবং এখন বাজে সকাল 7:30। তো সকাল সকাল ঘুম থেকে আমরা উঠে গেছি। আজকে জামাই ষষ্ঠীর পরের দিন। তো কালকে এত গরম ছিল রাত্রে, তো আমার তো ঘুম ভালো হয়নি একদম। তো সবারই মানে কারোরই ঘুমটা অতটা ভালো হয়নি। তো সকাল সকাল উঠে গেছে সবাই, কারণ জামাইবাবু আজকে এখান থেকে চলে যাবে অফিসে। তো অফিসের যেহেতু ছুটি নেই, তো একদিন কোনো রকমে ম্যানেজ করে ছুটি নিয়ে এসেছিল, আর ছুটি দেবে না। তো যার জন্য অফিসে যাবে, এখান থেকে শামসি অফিস ধরবে, বুঝতেই পারছো। তো যার জন্য মা সকাল সকাল উঠে রান্না চাপিয়ে দিয়েছে। পটল ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, ডাল হয়ে গেছে, আর ওদিকে দেখলে ভাত হচ্ছে। তো এই দিয়ে খেয়ে যাবে, আর ডিমের অমলেট করে দেবে। মাছ টাছ রয়েছে, কিন্তু জামাইবাবু বাসি জিনিস অতটা খেতে মানে পছন্দ করে না। তো টাটকা টাটকা যেটাই হোক, সকাল সকাল অত খেতেও পারবে না, যে নেহাত যেতে হবে, এতটা দূর যাবে, খেতে হবে। তো যার জন্য আর আমার মেয়ে দেখো এখন ঘুমোচ্ছে। সারা রাত বললাম না গরমে ঘুমোতে পারেনি, তো এখন যেহেতু সকালবেলা একটু ওয়েদারটা ঠান্ডা হয়েছে, তো দেখো ও ঘুমোচ্ছে, তো ওকে আর ডাকিনি। তো জামাইবাবু এখন খেতে বসে গেছে, এখন 8:30 মতো বাজে। তো এরপরে খাওয়া দাওয়া করেই কিন্তু জামাইবাবু বেরিয়ে যাবে। তো দেখো মা খেতে দিয়ে দিয়েছে পটল পোস্ত, পটল ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, ডিমের অমলেট আর ডাল। তো সকাল সকাল এই দিয়ে খাওয়া দাওয়া করে নিলেও জামাইবাবু। আমরা থাকতে বলছিলাম, কিন্তু কিছুতেই থাকতে পারবে না। অফিসের আসলে অফিসার মানুষ হলে যা হয়, প্রচুর দায়িত্ব থাকে, প্রচুর কাজকর্ম থাকে, চাইলেই যখন তখন মানে চলে আসা যায় না, দায়িত্ব এড়ানো যায় না। তো যার জন্যই এখন চলে যাচ্ছে। এবং ছেলেকে তো যাওয়ার আগে প্রতিবারই ছেলেকে ভীষণ মিস করে। বাবা বাইরে থাকলে যেটাই হয়, মন তো একটু খারাপ হয় বলো পরিবারের জন্য। আর ছেলে এখন বন্ধুর মতো যেহেতু হয়ে গেছে, বড় হয়ে গেছে, তো ছেলেকে বুঝিয়ে যায় প্রতিবার ভালো করে পড়াশোনা করবে, দুষ্টুমি করবে না, বাবারা যেটা বলে থাকে আর কি, যেটা বলার দরকার। তো এটাও করে টোরে। তো জামাইবাবু এখন যাচ্ছে, আর জামাইবাবুর সাথে আমার পতিদেবও যাচ্ছে। আমার পতিদেব যাচ্ছে। আজকে হলো কামারপাড়ার হাট, বৃহস্পতিবার আজকে। তো মাটন আনতে যাচ্ছে। তিওরে তো মাটন কাটে না, তিওরে শুধুমাত্র তোমার হাটের দিনগুলো করে আর শুক্রবার দিন করে কাটে। তো তার জন্য মাটন আনতে এখন যাবে জামাইবাবুর সাথেই। বললো যে যাচ্ছেই যখন জামাইবাবু, তো ও গাড়িতেই চলে যাবে আর টোটো করে ফিরে চলে আসবে। তো দেখো আমরা এখন বাইরে সবাই জামাইবাবুকে এগিয়ে দেওয়ার জন্য এসেছি, এসে অপেক্ষা করছি। তোমার দুধ চলে আসছে। এটাই আমার পরিবার। ফোনের জন্য আমি কল করে পাইছিলাম না, ফোনের বদলে না। হ্যাঁ, সরে আয়, সরে আয়, মানে সরে আয়। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এখান থেকে এই যে দেখো বলতে বলতে আমাদের মাটনও চলে আসলো। তার সাথে এনেছে গোবিন্দভোগ চাল, তুলায় গোবিন্দভোগ চালের আজকে বাসন্তী পোলাও হবে। তো যার জন্য মাংস পোলাও ছাড়া তো আজকের দিনটা জমবেই না। আমরা এখন যাচ্ছি একটু বাড়িতে একটু কাজ আছে, তো তার জন্য বাড়ি যাব। হাজব্যান্ডও স্কুল যাবে, ও স্নান টান করবে, জামা কাপড় এখানে নিয়েও। তো যাচ্ছি বাড়ি, একটু পরেই ঘুরে চলে আসবো। তো আমরা বাড়িতে আসলাম বাড়িতে। তো এসেই শুনলাম যে মামা শ্বশুর মশাই মেলাতে যাবে। তো যার জন্য দেখো দোকান গোছাচ্ছে। তো রামকেলির মেলাতে যাবে মামা শ্বশুর মশাই। তো মেলার দোকান টোকান সমস্ত মামা শ্বশুর মশাই গোছাচ্ছে। তো বাড়িতে কিছুক্ষণ ছিলাম। তো হাজব্যান্ডও চান টান করলো, তো স্নান খাওয়া দাওয়া করে স্কুলেও চলে গেল। এখান থেকে খাওয়া দাওয়া করেই, তো মাংসটা তখন হয়নি, তো স্কুলে চলে গেছে। তারপরে আর আমি ভিডিও করিনি। তো মায়ের এদিকে দেখো এখন মাংস হচ্ছে, আর এদিকে পোলাওটাও হয়ে গেছে, আর তার সাথে রয়েছে ডাল, পটল পোস্ত এবং ভাতও করা হয়ে গেছে। সব কিছুই মোটামুটি হয়ে গেছে। তো আমরা এখন স্নান টান করবো, তারপরে সবাই মিলে কিন্তু খাওয়া দাওয়া করব। তো এরপরে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, আর ভিডিও সেরকম কিছু করিনি।
তো এখন বিকেল 5:30 মতো বেজে গেছে। তো এখন দিদি চলে যাবে আজকে, যেহেতু মানে দিদি আজ 2 দিন ছুটি নিয়েছে, ছুটি তো কারোরই নেই। তো দিদি কালকে তো স্কুল রয়েছে, যেতেই হবে। আর এটা হলো দিদির ড্রাইভার, দিদি রোজ স্কুলে যায় তো গাড়ি করে, তো সে ড্রাইভার। আর দিদি যে গ্যাস ওভেনটা এনেছিল তো সেটাই দেখো আগে গাড়িতে তুলবে। আর এটা হলো আমার ব্যাগ, আর এই দেখো ঘরে রয়েছে দিদির ব্যাগ। তো আমিও এখন বাড়ি চলে যাব। আর আমার হাজব্যান্ড গেছে একটু বালুরঘাটের দরকারে, তো ওর আসতে রাত হবে, তো বললো যে তুমি বাড়ি চলে যেও। তো আমি ভাবলাম আর হেঁটে হেঁটে যাবো না, দিদি আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে আসবে। আর এই টিফিন বক্সে মা কিছু কিছু খাবার দিয়ে দিয়েছে। মানে ভাগ্নে যেহেতু পোলাও খুব ভালোবাসে, পোলাও মাংস, তো ওর জন্য একটু পোলাও মাংস মনে হয় মা দিয়ে দিয়েছে, আমি জানিও না ঠিক কী কী দিয়েছে। তো যাই হোক, যেটাই হয়ে থাকে তো একটু দিয়ে দিয়েছে। তো আমরা এখন আমিও বেরিয়ে যাচ্ছি, তো আমি এইভাবেই যাব। তো চলো চলে যাই। তো এই তো বাড়িতে চলে আসলাম। এত ভ্যাপসা গরম যে কি বলবো, কোনো কিছু করা যাচ্ছে না, কোনো কাজ করা যাচ্ছে না। আমার হাজব্যান্ড একটু বালুঘাট গেছে, ওর কাজ রয়েছে, তো তার জন্য আর আমি দিদিদের গাড়ি করে দেখলেই চলে আসলাম বালিতে। কারণ আমাদের একটু গোছ গাছ আছে, কালকে আবার আমাদের একটু ঘুরতে যাওয়া আছে। তো যার জন্য প্যাকিং আমার কিচ্ছু হয়নি, মানে কিভাবে দিনগুলো কেটে যাচ্ছে, তো গোছ গাছ করতে পারিনি। তো এখন আস্তে আস্তে একটু গোছ গাছ করবো। তো যার জন্য আমি চলে আসলাম তাড়াহুড়ো করে। এসে এখন মেয়েকে একটু পরে খাওয়াবো, খাইয়ে আমি ভাবছি যে একটু প্যাকিংটা করব। তো সেই জন্য চলে আসলাম। তো দেখা যাক, তোমরাও দেখতে থাকো আস্তে আস্তে ব্লগটা। জানি না কতদূর কী ভিডিও করতে পারবো। আমরা একটু পাহাড়ের দিকে ঘুরতে যাওয়ার কথা আছে, কালকে রাত্রে বেরোনোর কথা আছে। তো সেই জন্যই প্যাকিং করব, গোছাবো। তো ঠিক আছে, আবার পরে আসছি, গোছাই। তো এখন রাত 8:30 মতো বেজে গেছে। তো আমার হাজব্যান্ড আসলো সবে বালুঘাট থেকে। তো ও যে মেয়ের জন্য বলেছিলাম, আগে পিডিয়াশিওরটা এনেছিল, তো ওটা শেষ হয়ে গেছে। বলেছিলাম যে ঘুরতে তো যাব, তো মেয়ে তো বাইরের খাবার কিচ্ছু খেতে চায় না, খেতে পারেও না। তো বলেছিলাম, তো যার জন্য তুমি একটা পিডিয়াশিওর এনো, অন্তত পিডিয়াশিওরটা নিয়ে গেলে যে সন্ধেবেলা অন্তত ওকে একটু খাওয়াতে পারবো। আর মুড়ি এনেছে, মুড়ি শেষ হয়ে গিয়েছিল, তো আগের মুড়িগুলো দেখো ছিল, তো ওটাকে আমি এখন চেলে নিচ্ছি। আর এই খই চালাটা দেখতে পাচ্ছ একদিকটা ভাঙা, কারণ এরা ইঁদুরে কেটে দিয়েছে আমাদের। মানে এটা তো মাটির ওই দিক, বাড়ির ওই দিকটায় থাকে, শাশুড়ি মায়ের ওই সাইডে। আর ইঁদুর মাটির বাড়িতে তো জানো ইঁদুরের কেমন অত্যাচার হয়। নতুন খই চালাটা জানো তো, যেদিন মানে এনেছে তার পরের দিনই ইঁদুরে এইভাবে কেটে দিয়েছে। তো নতুন জিনিস কি আর ফেলা যায়, তো এইভাবেই আমরা ইউজ করছি, এক সাইড দিয়ে মানে যাতে পড়ে না যায়। তো সেইভাবে তো মুড়িগুলো এনেছে, তো মুড়িগুলো ফটাফট এখন চেলে নিই। মুড়ি না চেলে, মানে এগুলো আগের ছিল, এগুলো আগেরগুলো চেলে নিচ্ছি, তারপরে নতুন যেগুলো আনলো আজকে তো সেগুলোকেও চালবো, চেলে কৌটাতে মধ্যে ভরবো। আর কিছু পরিমাণে মুড়ি আমাকে নিয়ে যেতেই হবে, কারণ পাহাড়ের খাবার দাবার আমিও সেরকম ভালো খেতে পারি না, আর মেয়ে তো একদমই খায় না। আগে একবার সিকিম বেড়াতে গিয়েছিলাম, সেবার কি হলো, মানে মেয়ে কিচ্ছু খায়নি জানো তো, ওখানে কিচ্ছু না, একদম কয়দিন না খেয়ে খেয়ে আর শুধুমাত্র খাচ্ছে। সকলে ভালোবেসে চকলেট চিপস দিচ্ছে, আর মেয়ে ওগুলোই খাচ্ছে, ওগুলো খাচ্ছে আর জল খাচ্ছে, আর পেটে গ্যাস হয়ে যাচ্ছে। এই করে করে কিছু না খেয়ে খেয়ে বাড়িতে এসে এত শরীর খারাপ হয়ে গিয়েছিল মেয়ের। আমার মেয়ে যে এত বড় হয়ে গেছে, মানে অত কঠিন পেট খারাপ, পেটের অসুখ ওর হয়নি, মানে পাহাড় থেকে ফিরে আসার পরে যতটা অসুখ হয়েছিল। তো যার জন্য আমার ভয় লাগে যেতে, আমি যেতে চাইছিলাম না। তো সব করলে না জেদ করছে, বলছে যে না তুমি চলো, তুমি না গেলে ভালো হবে না, এমনি তোমার গ্যাস অ্যাসিড এত বাড়ছে বাড়িতে থেকে থেকে, তোমার মানে চিন্তা ভাবনা, অলস মস্তিষ্কে নাকি আমার আরও মানে মন থেকে নাকি আমার আরও সমস্যা বেশি হচ্ছে। তো যার জন্য সকলে আমাকে নিয়ে যেতে চাইছে। আমরা যাব আমি, আমার হাজব্যান্ড, জামাইবাবুর 3 জন কলিগ, মানে 3 জন না 4 জন কলিগ, এই কজন মিলে যাব। দিদিরা যাবে না, দিদিরা কিছুদিন আগেই যেহেতু ঘুরে এসেছে, আর ভাগ্নেরও এক্সাম সামনে সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে, তো যার জন্য দিদিরা কিন্তু আর যাবে না, তো শুধুমাত্র আমরাই যাব। তো আমারও যাওয়ার ইচ্ছে ছিল না অতটা, তো কি করব, সকলে বলছে, তো যার জন্য যাব। আসলে কয়দিন থেকে এতটা ধকল চলছে, তো আমি মানে প্যাকিংও করে উঠতে পারিনি। তো এখন একটু প্যাকিং করব, সব জিনিসগুলো বড় করে বিছানার উপর এতক্ষণ ধরে আমি মানে গুছিয়ে রাখলাম, কোনটা নেব, তো সেগুলো রেখেছি, শুধুমাত্র ব্যাগে ভরিনি, তো ব্যাগে একটু ভরবো। তো দেখো এই যে মুড়ি নিয়ে যাব বললামই, তো যার জন্য কৌটার মধ্যে একটু মুড়ি ভরে নিচ্ছি।
আর ওখানে পিডিয়াশিওরটাও কেটে এখন কৌটার মধ্যে আমি ভরে নেব। সব কাজগুলো একটু গুছিয়ে রাখলে কি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো সেদিন থেকে আমাদের প্রজেক্টের কাজ কমপ্লিট হয়নি, জমা দিতে গিয়েছিলাম, তখন বলেছে নাকি এগুলো সম্পর্কে আবার লিখতে হবে। তো তোমাদেরকে স্ক্র্যাপ বুকটা দেখাবো বলেছিলাম, তো দেখানো হয়নি তারপরের ব্লগে। এই যে দেখো এইভাবে ছবিগুলো সব আটকেছে, আর এইটার সম্পর্কে এইভাবে ডেসক্রিপশন করে এইভাবে লিখতে হয়েছে, ডেসক্রাইব করে। ফ্লাইং কাইট, এই যে আমার হাজব্যান্ড এগুলো প্রিন্ট করে এনেছে, এনে এখন ও আঠা দিয়ে এগুলো লাগাচ্ছে। এই দেখো পেপার ক্রাফট, এই যে ও আঠা দিয়ে এইভাবে লাগাচ্ছে, যে ড্রয়িং সম্পর্কে ডিজিটাল পার্ক। আচ্ছা, তো এইভাবে লাগাচ্ছে। তো এটা কমপ্লিট হলেই, কাজটা কমপ্লিট হলে আমরা মায়ের ওখানে যাব ডিনার করতে। আছি করছি, এর মধ্যে ওষুধপত্র, এটা আমার ওষুধ, মেয়ের ওষুধ, আর এদিকে এই যে দেখো মোটামুটি এগুলো টুকটাক জিনিসপত্র, এগুলো মানে গুছিয়ে এখানে রাখলাম, এখনও ব্যাগে ঢোকায়নি। আর ওই বড় ঘরটায় চলো, বড় ঘরটা তোমাদের দেখাচ্ছি। জিনিসপত্র সব শুধুমাত্র বের করলাম এতক্ষণ ধরে, আমি কি কি নেব মানে ডিসিশানই নিতে পারছিলাম না। দুদিনের জন্য যাওয়া, তাও দেখো আমরা যেহেতু আমাদের গাড়ি করেই যাব, তো লাগেজ বেশি হলেও অসুবিধে নেই, গাড়িতেই থাকবে, কোনো অসুবিধে নেই। তো এখনও সোয়েটার বের করা হয়নি, তো একটা করে সোয়েটার নিতে হবে। এই যে মুড়ি নিলাম, আর মেয়ের পিডিয়াশিওর, এগুলো সমস্ত এখানে এনে রেখে দিয়েছি। তো ব্যাগে ঢোকানোর কাজটা এখনও হয়নি, তো পরে ব্যাগে ঢোকাবো। এখন রাত 9টা বাজে, আমরা এখন মায়ের ওখানটা যাচ্ছি খেতে। তো হাজব্যান্ড তো সকালবেলা মাংস টাংস কিছু না খেয়েই চলে গেছিলো স্কুলে, তো মা তো তার জন্য রেখে দিয়েছে জামাইয়ের জন্য। তো আমরা এখন খেতে যাচ্ছি। তো চলো, অন্ধকার বাইরে প্রচুর, চলো যাই। মায়ের ওখান থেকে এসে দেখো ব্যাগ প্যাকিং করলাম, সব তো দেখালামই তোমাদেরকে, রেখেছিলাম। তো ওগুলো শুধুমাত্র ব্যাগের মধ্যে ঢোকালাম। এই একটা ব্যাগ, আর এই যে হাজব্যান্ডের পিট ব্যাগ, আর এটার মধ্যে তোমার ওষুধপত্রগুলো নেব। ওষুধপত্র, মেয়ের খাওয়ার যা যা জিনিসপত্র লাগে এটা সামনে রাখতে হবে, তো এই ব্যাগটা নেব। তো এই হলো সব কাজকর্ম, ব্যাগ প্যাকিং হয়ে গেল। আর কি, বন্ধ থাক, কালকে 2-1টা জিনিস ঢোকালেই হয়ে যাবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার কালকে। তো আজকের মতো টাটা, বাই বাই।